যে আপনার চোখ নষ্ট করছে, তার জন্য আপনি এত বছর অপেক্ষা করছেন। আজ দুরিয়া বান্দির পুত আমাকে এলাকায় ফিরে আসছে। কাকা চিনতে পারেননি কাকা? না, কি চাই? আপনার এই তো চাই কাকা। হাতটা ভাঙছে কেন কাকা? অ্যাক্সিডেন্ট। কাকা একটু খেয়াল করে দেখেন, আমার চিনেন না কাকা? যেটা গেছে কে তুই? 5টা বছর অপেক্ষা করছি রে, 5টা বছর ধরে খুঁজছি রে। খবরদার। বাবা, বাবা, তোমার কাপড়গুলো কোথায় রাখবো? ছাত্র হয়ে তো এই জায়গায় একটা পার্ট পাইছি, ভিলেনের একটু অভিনয় করলাম, এসে আপনারা একটু প্র্যাকটিস করে গেলাম। কিছু মনে করেন না। যেই মুডে গেছিলেন আমি তো মনে করছি ওই হালাক চোখ দিকে ঘুরতে লই যাই পারবে। গেলেন গরম হইয়া, আইসেন নরম হইয়া। তো ভাই কাহিনী কি? প্রেম, লাভ ম্যারেজ। আমার বুঝা হয়ে গেছে, আমার দোস্ত পেয়ে বসছে। নাহলে এই সুরুজের বুকে তীর ঢুকাই দিব এমন কোন মাল্লার জন্ম হইছে? সাদা কালাই তো দেখি না। লাল্লা দ্রুত চল বাবা, আজকে নিশ্চিত আমার দুঃস্বপ্ন আসবে। কি ভয়ঙ্কর চোখে দেখছিস? আমি তো ওনার চোখের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু দেখি নাই। সুরজ ব্যাস চলে যাবে, চোখ দেখতে সব আমার ভালো লাগে। বস। তোমাকে কতবার না মানা করেছে বাবা সিগারেট না খেতে? জি বাবা। কিছু বলবে বাবা? কালকে তুমি আমার আসবে। আসুক, কিন্তু কারা আসবে? এই আমার বন্ধু। ঠিক আছে, আর কি কি রান্না করতে হবে বলে দিও। তোকে দেখতে খুব ভালো ছিল। আমার দেশের বাইরে থাকি, আমেরিকায়। বিয়ের পরে তোকে নিয়ে যাবে, তোর সাথে মানাবি সুন্দর। কিন্তু আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুত না, সামনে আমার পরীক্ষা। এখন হঠাৎ করে বললেই কি বিয়ে করা যায়? তাদেরকে আসতে মানা করে দাও। পড়ালেখা বিয়ের পরেও করা যায়, আর সবসময় তো ভালো বাচ্চা পাওয়া যায় না। আমি তো এখন বিয়ের জন্য প্রস্তুত না, সামনে আমার পরীক্ষা। এখন হঠাৎ করে বললেই কি বিয়ের জন্য বসে যাওয়া যায় আর বাবা? সবসময় কি ভালো বাচ্চা পাওয়া যায়? কিন্তু বাবা না, যাও, তাড়াতাড়ি খেয়ে ঘুমায় পড়ো। কালকে পাত্রপক্ষ দেখতে আসবে, তোকে নিচে গা দাগ টাগ হলে কেমন লাগবে? না আমার এই সুন্দর টুক থেকে পুতুলটা যাও বা শুয়ে পড়ো। তুই আইসি ভাই, আমেরিকায় থাকি, ডলার ডলার কামাই দেশে বিয়ে করতে আইসি ভাই। রাস্তা ছাড়েন তো ভাই, এমনি জানেছিলাম। ওই বিয়ে করতে যাবো। এই বকরিস ভাই, এত কথা বলিস কেন? তোরা কি বলছে শুনিস না? মাস্তানি করিস, চড় মেরে কান লাল করে দেবো একদম। রাস্তার মধ্যে দাঁড়া মাস্তানি করিস, এটা কি বিসিএস পরীক্ষা পাইছিস? এত প্রশ্ন করিস? তার দরবারটা কই বল? আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আমি এদিকে আইছিলাম আপনার মায়ের বিয়ে করতে, হইলো না আব্বা। লাঠি, খুব হাফেজ। বড় ভাই খুব তো কইছিলা দেশে আয় তোরা উচ্চ মানুষ বিয়ে করামু। আমি উচ্চ করে আব্বান দিয়ে রাখছি বড় ভাই। আমার লাগবে দেশ নিয়ে তুমি জানবে। আমাকে দেখলে মুখ লুকানোর কি আছে? যে লোককে দেখে সবাই ভয় পায়, সে যদি আমাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তাহলে কি চলবে? যাই হোক, ধন্যবাদ আপনাকে পাত্রপক্ষকে তাড়িয়ে দেবার জন্য। আমার এই বিয়েতে মত ছিল না, বাবা শুনলই না কথা, জোর করে পাত্রপক্ষকে নিয়ে আসলো। তবে এখন না বলাটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে, তাই ধন্যবাদ দিলাম আপনাকে। কেউ যদি চায় তাহলে সে সাহস করে তার মনের কথা আমাকে বলতে পারে, বাবাকেও জানাতে পারে। আর যদি সাহস না থাকে বলার, তাহলে যেন সে আমার পিছু না নেয়। আচ্ছা আমি চললাম।
দিচ্ছেন? এটা আপনাকে দিয়েছে কি চিঠি। যার চিঠি তাকেই দিতে হবে। ওই চোখটা সবসময় করে রাখেন কেন? মানুষ ভয় পায়। ভয় পায়? চোখ খুলেন তো। কই, আমি তো ভয় পাইনি। আপনার চোখটা সুন্দর। খোদা আপনারে খুব সুন্দর কইরা বানাইছে। ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিবেন এই পাউন্ডগুলো পোলাটারে। ফিরতি উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি শুরু হচ্ছে। তোর বাবা অনেক সাহসী কি দেখলি? এলাকার সবাই যাকে ভয় পায়, আর সেই তোকে চিঠি দিচ্ছে। আমার ভাবলেই তো গা কেমন কাঁপতেছে। আমি কি করবো সেটা না বুঝতে পারছি না। মন যা করে তুই সেটাই করবি। আমি তো চিঠি লিখতে পারি না। তোর বোকা, চিঠি লেখা খুব সহজ। শুরুতে শুধু লিখবি প্রিয় সুরজ। কি হয়েছে মা? প্রিয় শুরু। এই জন্য তোর পড়ালেখা শিখিয়ে এত বড় করেছি, পাটপার ছিনতাইকারীর সাথে সম্পর্ক তৈরি করে জন্য। আর পুরো কথা না, আমার পরিবারের একটা সম্মান আছে, আমার পরিবারের ইজ্জত আছে। আবার যদি এই কাহিনী দেখি, আমি সাথে সাথে গ্রাম ছেড়ে চলে যাবো। কোনো দিনও না। কি রে দোস্ত? আচ্ছা টাকাই দিই না, আসলো না ভাই। তোমার সাথে আমার একটা কথা আছে। কিসের কথা? আর আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? চিঠির উত্তর তো দিলাম না। কি উত্তর দিব? আপনাকে যাতে আর কখনো আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। আমি কোনো ভুল করছি? কিছু হয়েছে? কি হবে? আর কিছু হওয়ার মতন আপনি কি আমার কেউ হন? আপনি আর কখনো আমার পথ আটকাবেন না, কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। কেনা কেনা মনে নাই একবার এই চোখটারের পিঠা ফেলাইছিলাম। পয়সা বসলো চোখটা দিয়া যদি লোষ্টির না থাকতাম না, তিনটা পুইটা থাকতাম এই জায়গায়। তোমার তো জানোয়ারের বাচ্চা লাগে আমার কোনো কথা। কি সমস্যা তোমার? ভদ্রলোকের বাড়ি, তোমার মতন লাফাঙ্গার বাড়ি না। কি জানতে এসেছো? ভালোবাসি কি না? কেন ভালোবাসবো তোমাকে? আছে একটা ক্যারিয়ার, না আছে চরিত্র। ছি, যা হয় তোমার, আমার লজ্জা হয়। কেন? পছন্দ করেছিলাম, ভালোবাসতে শুরু করেছে, এখন ঘৃণা হয়। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, খুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। শুনছ নাই কি কইছে? 22টা বছর আগে অসহায় পলাশ চোখটা নষ্ট করে দিছে আপনি। একটা চোখ নষ্ট করছে, আরেকটা চোখ নষ্ট করে যান, অন্ধ হয়ে যাবে। তারপরেও রোস্টে দিকে সমস্যা করেছে। আমার এই চোখটা নষ্ট করছে। আমি নিজের হাতে ওর চোখ নষ্ট কেন করেছি জানতে চাবি না? তোর চোখ, তোর হার্টে ছিদ্র পাওয়া। সবাই বললো সূর্যের বন্ধ করেছি বলেই আমি নিজের হাতে আমি আর চোখ নষ্ট করে দিয়েছি। আমার পৃথিবীর জন্য তুমি অন্য একটা পৃথিবী অন্ধকার করে দিলে বাবা, এলোমেলো করে দিয়ে আমাকে এতগুলো মিথ্যা বলতে পারলে তুমি? তিলে তিলে আদর দিয়ে সোহাগ ওই সূর্যের মতো একটা পথ ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য আমার মেয়ে বিয়ে করবে সূর্যের মতো? না, আমার সুইসাইড করছে ভাই। তুমি যে পাপ, মেয়ে হিসেবে আমার আর সূর্যের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই। আমাকে ক্ষমা করে দিও।